এই তো কাজ হচ্ছে। বরং যারা আন্দোলনের পক্ষে ছিল, যে ডাক্তাররা, যারা এই গণতান্ত্রিক আন্দোলনকে যারা সমর্থন করেছে, আজকে হাসিনা টিকে থাকলে এখানে এখনো যারা চাকরি করছে, রফিক সহ, কাকন সহ, তারও চাকরি থাকতো না যদি হাসিনা টিকে দিত। অথচ এরা কোনো কথা বলতে গেলে আপনারা বিরক্ত বোধ করেন, আপনারা দুর্ব্যবহার করেন। আপনারা এই রক্ত ভেজা বাংলার মাটির উপর এসে আপনারা উপদেষ্টা হয়েছে, আপনারা সচিব হয়েছে, আপনাদের এক বিন্দু গণতন্ত্রের জন্য কোনো আপনার কোনো ইয়ে নেই, কন্ট্রিবিউশন নাই, অবদান নেই। আর আপনারা গণতান্ত্রিক শক্তির বিরুদ্ধে, গণতান্ত্রিক শক্তির পক্ষের লোকরা কোনো কথা বললে আপনারা সেটিতে বিরক্ত করবেন এবং অনেককে নিবর্তনমূলক ভাবে পলায়ন করছেন, পোস্টিং করছেন। এটা অন্যায়। এটা আপনাদের সেই ব্যুরোক্রেসির যে অহংকার, সেই অহংকার নিয়ে কাজ করছে। আপনারা মনে করছেন যে আমরাই তো দেশ চালাবো। কই শেখ হাসিনাকে তো ঠেকাতে পারেননি? শেখ হাসিনার এই ভয়ঙ্কর দুঃশাসনকে তো মোকাবেলা করতে পারেননি। এই মোকাবেলা তো আমরাই করেছি, বাচ্চা ছেলেরাই করেছে, এই ডাক্তাররাই করেছে। নিজের চাকরি, নিজের নিরাপত্তায় বিঘ্নিত করে এরা রাস্তায় মিছিল করেছে, এরা আন্দোলন করেছে। বন্ধুরা আমার, আমি সব এই সরকারের উদ্দেশ্যে আরো বলতে চাই, দেখুন, হ্যাঁ অবশ্যই এই যে বৈষম্য বিরোধী আন্দোলন, কত ছেলে গুলিবিদ্ধ হয়েছে, মারা গেছে। এরা রাতের পর রাত থেকে ময়না তদন্ত থেকে শুরু করে অথবা তাদের চিকিৎসার জন্য এখনো তারা হাসপাতালে অনেক বৈষম্য বিরোধী ছেলে মেয়ে তারা আপনার চিকিৎসাধীন আছে। আমরা কয়েকদিন আগেও গিয়েছিলাম, আপনারা কয়জন গিয়েছিলেন? আজকে অহংকার করেন, আজকে কথা বলতে চান না। আমরা আপনাদেরকেও চিনে রাখছি, আপনারা কারা? আপনারা শেখ হাসিনারই দোষর। আপনারাই আজকে বিভিন্ন কথা বলে বিভ্রান্ত করে আপনারা সচিব হচ্ছে, আপনারা অ্যাডিশনাল সেক্রেটারি হচ্ছে, আপনারা উপদেষ্টার পদে বসে আছেন। বন্ধুরা আমার, এই একটা কথা আমরা বলি, শেখ মুজিবুর রহমান বাকশাল কায়েম করেছিলেন স্বাধীনতার পরে, সব দল নিষিদ্ধ করেছে, গণতন্ত্র হত্যার ধারা তার হাত দিয়ে এসেছে। এর আগে 60-এর দশকে তিনি স্বাধীনতার আন্দোলন করেছেন, মানুষ তাকে বিশ্বাস করেছিল, মানুষ ভোট দিয়েছিল।